ডাইরেক্ট যাও। যেমন আমি আজকে একটা সময় গেছি, 2টার সময় নমিনেশন, হ্যাডাম আছে বিজয়ী তো নেত্রী আমাকে নমিনেশন 1 ঘন্টার ভিতরে, আর যেটা গেছে ওটা কাটিয়া আই গট হ্যাডাম। উনি আসলে আগে থেকে একটু সন্ত্রাসী টাইপের রাজনীতি পছন্দ করে, যেমন আপনাদের সাংবাদিক সম্মেলনে উনি বললেন ওনার হ্যাডম আছে বলেই উনি 1 ঘন্টার মধ্যে নৌকা প্রতীক নিয়ে আসছে। উনি বিএনপির নেতাকর্মীদের সাথে যেভাবে প্রতারণা করেছেন, উনি নৌকা নিয়ে কোনোভাবেই মাঠে থাকতে পারবেন না। বিশ্বাসঘাতকদের বিপর্যয় আমরা দেখেছি। আমরা মনে করি শাহজাহান ওমরেরও সেই ধরনের একটা বড় ধরনের পতন হবে। উনি আমসালা দুটোই শেষ করলেন, ওনার রাজনৈতিক কেরিয়ার শেষ। আপনি জানেন যে যারা বিশ্বাসঘাতকতা করে কখনো না কখনো গিয়া তাদের একটা বিপর্যয় ঘটে। আমি মনে করি আমাদের প্রাক্তন নেতা শাহজাহান ওমর সাহেব সেই বিপর্যয়ের দ্বার প্রান্তে। কারণ উনি 2008 সালে নেতাকর্মীদের রেখে নিজের আনন্দ উল্লাসের জন্য তার পরিবার নিয়ে সে বিদেশে পালিয়ে গিয়েছিল। আবার ঠিক এই একই সময় মাত্র অনেক নেতা আমাদের জেলে আছে, উনি ঢুকলেন বিএনপির একজন সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে, অথচ উনি বের হলেন একজন আওয়ামী লীগের হয়ে। 1 ঘন্টার মধ্যে উনি নৌকায় চলে গেলেন। এর থেকে বোঝা যায় যে উনি কত বড় বিট্রেয়ার, কত বড় প্রতারক, কত বড় বিশ্বাসঘাতক। সুতরাং বিশ্বাসঘাতকদের বিপর্যয় আমরা দেখেছি। আমরা মনে করি শাহজাহান ওমরেরও সেই ধরনের একটা বড় ধরনের পতন হবে। আমি এক কথায় বলবো, উনি আমসালা দুটোই শেষ করলেন, ওনার রাজনৈতিক কেরিয়ার শেষ। ওনাকে নিয়ে আর রাজনীতিবিদ হিসাবে আমরা চিন্তা